বসাইছি না, এখন এটার বগল দিয়ে মানে যেদিক দিয়ে কোন দিকে আসছে সুন্দর করে সেলাই করে দুইটা কাপড় মিলে এই পেস্টিংটা সুন্দর করে ধরে এখান থেকে আসলাম, এখান থেকে ধরে এখান থেকে কাটলাম। এবার এটার চতুর্দিকে 1 ইঞ্চি করে কাপড় আমরা বাড়তি করে কাটে নিই। এবার এই গলাটা কি করতে হবে দেখে নিই। দেখি এই যে এটা এমন করে আলাদা একটা এক্সট্রা কাপড়ের মধ্যে বসাই নিই। আয়রন মেশিন দিয়ে হিট দিলে এটা কিন্তু আঠা দিয়ে লাগে যায়, কিন্তু আমি যদি বক্রম দিয়ে তৈরি করতে চাই তাহলে আপনার করণীয় কি, আপনাকে অবশ্যই এর সাইডগুলা এই 6 ইঞ্চির মতো করে রাখতে হবে, মানে পরবর্তীতে যেন ঝামেলা আপনার না হয় গলা বসাইতে, তার জন্য এটা দেখাচ্ছি, নাহলে দেখানোর প্রয়োজন ছিল না। এই যে এতটুকু আছে না, আঠা যেহেতু আমার নাই, তখন আঠার বদলে এটাই তুলে নিয়ে পুরো সেলাই করলে ওটা আটকে গেল। তারপরে এটা এখানে বসায় দিয়ে কাপড়টার উপর দিয়ে সেলাই করে উল্টা নিলে, কথা বুঝতে পারছি কিনা জানি। এই যে এটার ভিতর দিয়ে সেলাই করলাম, সেলাই করার পর বাড়তি কাপড়টুকু কাটে দিলেই উল্টা নিলেই চলে আসবে। তবে কীভাবে উল্টে আসতেছে আমি দেখাচ্ছি, সমস্যা কিছু নেই। এই যে দেখে নিব, একেবারে মাঝখানে বসাই নিব, মাঝখানে বসাইছি না, এখন এটার বগল দিয়ে মানে যেদিক দিয়ে কোন দিকে আসছে সুন্দর করে সেলাই করে দুইটা কাপড় মিলে তারপরে কি করতেছি দেখলে বুঝতে পারবো। কি বুঝা যাচ্ছে দেখেনি একটু। এর গলাটা এখন যেদিক দিয়ে সেলাই হয়েছে আগে কাটি, নাহলে তো সবাইকে মনে এই যে দেখি এই কাপড়টুকু মাঝখানে লাগানো ছিল, এটা কাটে ফেলাই দিলাম, এখন এখানে শুধু গলাটুকু থাকলো। এটাকে আমরা এখন সহজে এমন করে উল্টায় নিয়ে আসতে পারবো, কথা বুঝতে পারছি। এখানে চাপ দিলে আরো ভালো হবে। এই যে এটা এইভাবে যদি উল্টায় নিয়ে আসি, এরকম একটা শক্ত মজবুত কাপড় দিয়ে লাগালে গলাটা আমার সহজে চলে আসবে, কথা বুঝতে পারছি। এভাবে এই পার্ট আর এই পার্ট উল্টা সিধা দেখে এবারে আমরা সেলাই এই পেস্টিংটা সুন্দর করে ধরে এখান থেকে আসলাম, এখান থেকে ধরে এখান থেকে কাটলাম। এবার এটার চতুর্দিকে 1 ইঞ্চি করে কাপড় আমরা বাড়তি করে কাটে নিই। এবার এই গলাটা কি করতে হবে দেখে নিই। দেখি এই যে এটা এমন করে আলাদা একটা এক্সট্রা কাপড়ের মধ্যে বসাই নিই। আয়রন মেশিন দিয়ে হিট দিলে এটা কিন্তু আঠা দিয়ে লাগে যায়, কিন্তু আমি যদি বক্রম দিয়ে তৈরি করতে চাই তাহলে আপনার করণীয় কি, আপনাকে অবশ্যই এর সাইডগুলা এই 6 ইঞ্চির মতো করে রাখতে হবে, মানে পরবর্তীতে যেন ঝামেলা আপনার না হয় গলা বসাইতে, তার জন্য এটা দেখাচ্ছি, নাহলে দেখানোর প্রয়োজন ছিল না। এই যে এতটুকু আছে না, আঠা যেহেতু আমার নাই, তখন আঠার বদলে এটাই তুলে নিয়ে পুরো সেলাই করলে ওটা আটকে গেল। তারপরে এটা এখানে বসায় দিয়ে কাপড়টার উপর দিয়ে সেলাই করে উল্টা নিলেই, কথা বুঝতে পারছি কিনা জানি। এই যে এটার ভিতর দিয়ে সেলাই করলাম, সেলাই করার পর বাড়তি কাপড়টুকু কাটে দিলেই উল্টা নিলেই চলে আসবে। তবে কীভাবে উল্টে আসতেছে আমি দেখাচ্ছি, সমস্যা কিছু নেই। এই যে দেখে নিব, একেবারে মাঝখানে বসাই নিব, মাঝখানে বসাইছি না, এখন এটার বগল দিয়ে মানে যেদিক দিয়ে কোন দিকে আসছে সুন্দর করে সেলাই করে দুইটা কাপড় মিলে তারপরে কি করতেছি দেখলে বুঝতে পারবো। কি বুঝা যাচ্ছে দেখেনি একটু। এর গলাটা এখন যেদিক দিয়ে সেলাই হয়েছে আগে কাটি, নাহলে তো সবাইকে মনে এই যে দেখি এই কাপড়টুকু মাঝখানে লাগানো ছিল, এটা কাটে ফেলাই দিলাম, এখন এখানে শুধু গলাটুকু থাকলো। এটাকে আমরা এখন সহজে এমন করে উল্টায় নিয়ে আসতে পারবো, কথা বুঝতে পারছি। এখানে চাপ দিলে আরো ভালো হবে। এই যে এটা এইভাবে যদি উল্টায় নিয়ে আসি, এরকম একটা শক্ত মজবুত কাপড় দিয়ে লাগালে গলাটা আমার সহজে চলে আসবে, কথা বুঝতে পারছি। এভাবে